ورحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইন্নামিতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগে রে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি নাও গো মনির ঘর আল্লাহ 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 জীবনিয়া কুরসি রে গুনা জীবনিয়া কুরসি রে গুনা ক্ষমা করি দাও রে দয়া ক্ষমা করি দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন। আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া। আমি যদি প্রথমেই আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরামর্শ দিব, সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, সাহাবায়ে কেরামের মধ্যে এতটাই আদব ছিল, তারা ঘাড়টাকে এত নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ির পক্ষী বসে গেছে। অবাক লাগলো, আমি দরুদ পড়তেছি, আপনারা অনেকেই কথা বলতেছেন। আরো বেশি অবাক হলাম, আমি জিকির করতেছি, আপনারা অনেকেই জিকির থেকে বিরত ছিলেন, জবানটা বন্ধ ছিল। চমৎকার উপস্থিতি। সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দুরূদ পড়তাম, জিকির করতাম। দুরূদ পড়লে কি লাভ না লস? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার কথা আপনারা বোঝেন? সম্মানিত উপস্থিতি, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সিরাজুল মুনীর নবী। তিনি বলে দিয়েছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর জোরে, আর জোরে সুবহানাল্লাহ মানে কি জানেন? আজকে আপনারা সবাই জান্নাতের মেহমান। এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান, চিরস্থায়ী নয়। চিরস্থায়ীটা আপনি পাবেন, ফিউচারে পাবেন। এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয়। আমরা আল্লাহর কোরআনের ভাষায়, হাদিসের ভাষা আমরা বলি জান্নাত, ঠিক কিনা বলে? কথা বুঝেন আমার? স্পষ্ট? আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে, এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। এই যে মাস্টার সাহেব না, মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলছে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। কোন কোন মানুষ, কোন কোন জায়গা, কোন কোন ম্যান, কোন কোন প্লেস, এটা অ্যানাদার প্লেস হতে পারে, অ্যানাদার পারসন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি কখনো তাকে লাইক করবেন, আবার কখনো তাকে ইগনোর করবেন। সেটার উদ্দেশ্য থাকতে হবে মালিকের সন্তুষ্টি। কার? কথা বলেন কার? আপনারা কি জানেন আমি আজকে কত দূর থেকে এসেছি? কুমিল্লা শুধু জানেন, কিন্তু কুমিল্লার গভীর জায়গাটা পর্যন্ত তো জানেন না। জানেন? জান নাই। অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো
নয়। এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ yourself and your families from the fire। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আপনারা সব সময় সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে, কারণ আপনারা সবাই আজকে জান্নাতের মেহমান, আর জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ। এটা জান্নাতি খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কারণ Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কথা কি বোঝেন? তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ইনফর্ম করেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে পারে। আমরা যেতে চাই কোথায়? আল্লাহর কাজ পর্যন্ত। তা আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে, মাস্ট বি। এখান থেকে ছোটে আপনি কোনোভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই বিশ্বাস তো আছে আপনাদের? কনফিডেন্সলি বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। ক্লান্ত মনোভাব দেখানো যাবে না। আমাদের কি প্রমাণ করতে হবে? আই এম ভেরি স্ট্রং। আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং। ঠিক কিনা বলেন? আর জোরে। এইবার মোটামুটি আসছে, 40% আসছে, আরো 60% বাকি আছে। বাকিটা আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে আপনি টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? দুইটা আঙ্গুল তুলে দেখান। এটাকে প্র্যাকটিস। দুটো। কয়টি? একটা হলো আমি বলবো প্রথম, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কারণ আপনাদের জীবনে আপনারা অনেক শুনেছেন ডেড বডি, শোনেন নাই? কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল শুনেননি, অতীতেও শুনেননি, আজকেও শুনবেন না, ভবিষ্যতেও শুনবেন না। কারণ কি জানেন? ডেড সোল মানে হলো মরা আত্মা, মরা রূহ, মরা আত্মা, মরা কলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, qul ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য বললাম আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। জাস্ট এটার প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল আলমে আরোহা, রূহের জগতে। আজকে আপনার আমার বডিতে, আরেকদিন চলে যাবে আপনার আমার বডি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা, যেটাকে বলা হয় বরজক, কবর। যেটা আপনার কবরে যেদিন শোবে সেদিন থেকে একেবারে লাস্ট সীমা পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আরে জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। মুমিনের কবর কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হবে। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সেই পৃথিবীতে আসতে চাইবে, তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে। এখানে গেলে তো আর ফিরে আসা যায় না। যায়? আমার আপনজন কান্না করতেছে, আমি তাদেরকে
একটু সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু সেটার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেয়ের হিসাবে প্রিপেয়ার করার জন্য। তার কারণ হলো আমরা উদাসীনতার মধ্যে আছি। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? কথা বলেন, অন্তর্ভুক্ত না? আমার ঘর ও আমার পরিবার, আপনারাও আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন না? একজন নবী প্রেমিক আলেমের পরিবারের সদস্য হইলে কি লস? লস। কত বেশি লাভ আপনারা জানেন না? আল্লাহ কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার জান্নাতে চলে আসা। ওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? আরে আরে জোরে। আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি। আমি কত স্ট্রংলি কথা বলি, আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন, আপনারা মনে হয় যে অনেক দুর্বল। এরকম করলে কি কবরকে 70 গুণ দৈর্ঘ্যে প্রস্থে চড়া হিসাবে পাওয়া যাবে? নূরের আলো পাওয়া যাবে? আরো মজার বিষয় কি জানেন? আরো মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুল ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় লোকেরা মরে তো না, তারা বরঞ্চ আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। আমি না বলছি আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো। কি আরো যারা এই জন্য একটু বলবো, আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিব কবরের বিষয় সম্পর্কে, ছোট্ট একটা টপিক। শুরুতে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগায় বসেন। যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো, নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে। সবাই সবাই কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে। ধীরে ধীরে সবাই চলে আসেন, আমার কাছে চলে আসেন। আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি ঠিক বলছি না? হ্যাঁ, সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে, কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না। ঠিক না বা ঠিক? কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত, আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা, কিন্তু হাসতেও তো পারলেন না সবাই। যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর হার্ট যত বেশি ভালো থাকবে, একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে। কথা বুঝেন? আর আমি যে বলি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, কেন জানেন? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। বুঝেন? জিকির হলো কিসের ঔষধ? হার্টের ঔষধ। এই জন্য আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, রাসূল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার, আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা, এটা রাসূল বলেছে খাবার, এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে, তবে দূরে থেকে না, কাছে থেকে। আর জোরে। এই পাশটা খুব চমৎকার হয়েছে, এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ভালো লাগে না বলেন তো? আগের চাইতে অনেক সুন্দর না? এখন বলতে হবে বিউটিফুল প্লেস। চমৎকার হয়েছে। এবার বন্ধুরে আমার,